আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, একটা জিনিস আপনি খুব ভালো করে লক্ষ্য করেন। আপনি আপনার নিজের টাকায় ফোনটা কিনলেন, আপনার নিজের টাকায় আপনি এমবি কিনলেন, তারপরে কিন্তু আপনার ফোনে এতগুলো অ্যাড আসার কারণটা কি? প্রায় সময় দেখেন, আপনি ইউটিউবে যদি যান তাহলে একটা ভিডিও দেখার জন্য গিয়েছেন, তাহলে কিন্তু সরাসরি অ্যাড চলে আসে, বা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাওয়ার পরে অ্যাডটা কিন্তু চলে আসে। এই অ্যাডটা কেন আসে, বা আপনি অ্যাডগুলা কিভাবে বন্ধ করবেন সারা জীবনের জন্য, আপনার ফোনে আর কোনোদিনও আসবে না। তো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি সবকিছু বলে দিব আপনারা কিভাবে এই অ্যাড গুলা বন্ধ করবেন সারা জীবনের জন্য, আর কোনোদিনও অ্যাড গুলা থেকে আপনারা বিরত থাকতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনারা কন্টিনিউ করবেন, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়। তো বন্ধুরা, আপনারা আমার মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করি। তো চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে। আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি এখানে সেটিংস এটা ক্লিক করলাম। করার পরে আপনারা উপরে দেখেন সার্চ বক্সে একটা অপশন আছে, আপনারা সার্চ সেটিংস নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন। করার পরে উপরে আপনারা প্রাইভেট ডিএনএস লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম প্রাইভেট। তো দেখেন আমি পিআর লেখার পরেও কিন্তু চলে আসছে সরাসরি নিচে। একটু ভালো করে লক্ষ্য করেন যে প্রাইভেট ডিএনএস লেখা একটা অপশন চলে আসছে, এই অপশনে একটা টাচ করবেন। টাচ করার পরে একদম নিচে দেখেন প্রাইভেট ডিএনএস অটোমেটিক নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনে একটা টাচ করে দিবেন। তারপরে দেখেন নিচে যে প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম লেখা একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। করার পরে নিচে যে আছে ইন্টার, যে আপনার এই যে নিচে অপশনটা আছে, তো নিচে দেখেন আপনার লেখা আছে ইন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইড লেখা একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে একটা জিনিস লিখতে হবে, সেই লেখাটা আমি আগে কপি করে রাখছি, আমি আপনাদেরকে দেখেন আমার মোবাইলের স্ক্রিনে এই লেখাটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। ভালো করে দেখেন। দেওয়ার পরে তারপর দেখেন এখানে অটোমেটিক যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। আপনি দেখেন, কন্টিনিউ করেন। আপনি প্রায় সময় দেখবেন যদি অ্যাড চলে আসে, তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি অবশ্যই আবার নতুন ভিডিও আপলোড করব, তাহলে বুঝতে পারবেন। এখন বর্তমানে যদি আপনারা ফেসবুক বা যে কোনো অ্যাপস এর মাধ্যমে যান, বা আপনার ফোন লক খোলার সাথে সাথে অ্যাড চলে আসে, এখন থেকে আর অ্যাড গুলো আসবে না। আপনারা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন অবশ্যই কাজটা কিন্তু ওয়ার্কিং হবে। আমার মনে হয় কাজে আসবে আপনাদের। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, এই সেটিংসটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি